আপনারা যারা নতুন মিটারের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন মিটারের আবেদন করতে হয় এবং আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এবং আবেদনের যে আবেদনটি বা অ্যাপ্লিকেশন ফি সেটা কিভাবে আপনারা অনলাইনে রকেটের মাধ্যমে পেমেন্ট করবেন, এই পুরো প্রসেসটি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। আপনারা যারা পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে চাচ্ছেন, অনেকে অবগত আছেন বর্তমানে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের সাইটটি আপডেট করা হয়, অর্থাৎ একটি নতুন সাইট করা হয়, যেটা আপনারা ভিডিও ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এবং এই নতুন সাইটটির লিঙ্ক আপনারা এখানে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন newconnection.rebps.com/account/login, অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন। লিঙ্কটিতে ক্লিক করে আপনারা নতুন সাইটটিতে চলে আসতে পারবেন। ওকে, তার জন্য প্রথমে আপনারা একটি যে কোনো ব্রাউজার ভিজিট করবেন। ভিজিট করে আপনারা সার্চ বারে এই লিঙ্কটিকে আপনাকে টাইপ করতে হবে newconnection.rebps.com, এবং এই লিঙ্কটি লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে পল্লী বিদ্যুতের এই নতুন সাইটটাতে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আসার পরে আপনারা আপনাদের মিটারের আবেদন করতে হবে। তার জন্য ডান পাশে আপনি লক্ষ্য করবেন যে প্রতিটি ঘরে বিদ্যুৎ সেবা রয়েছে এবং তার নিচে একটি বাটন আপনারা দেখতে পারবেন নতুন মিটার আবেদন করার জন্য। আবেদন করুন, আপনারা এই বাটনটাতে ক্লিক করবেন। অ্যান্ড ক্লিক করার পর আপনাকে মিটার অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটাতে নিয়ে আসবে এবং এখানে আসার পরে প্রথমে পিবিএস অফিসটি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে যদি সদর দপ্তর হয় সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে। তাছাড়া জোনাল অফিস হলে জোনাল অফিস সিলেক্ট করবেন। তারপর যার নামে মিটার নেবেন তার তথ্য এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আবেদনকারীর নাম এখানে বাংলায় টাইপ করতে হবে। অবশ্যই আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে, অর্থাৎ যিনি মিটার নেবেন তার এনআইডি কার্ডটি ফলো করে এখানে আবেদনকারীর নাম লিখবে এবং ডান পাশে আবেদনকারীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপর আবেদনকারীর জন্ম তারিখ এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তার জন্য প্রথমে জন্ম সাল সিলেক্ট করবেন, তারপর মাস সিলেক্ট করবেন, তারপর তারিখটি সিলেক্ট করবেন। এভাবে জন্ম তারিখ এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আবেদনকারীর পিতার নাম এখানে বাংলায় টাইপ করতে হবে। আমরা এখানে আবেদনকারীর পিতার নামটি বাংলায় টাইপ করে দিচ্ছি এবং পিতার নাম টাইপ করার পরে মাতার নাম টাইপ করতে হবে। অবশ্যই তথ্যগুলো বাংলা টাইপ করতে হবে। তারপর নিচে লিঙ্গ সিলেক্ট করতে হবে। তারপর ডান পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল নম্বরের অপশন রয়েছে। এখানে আমরা আবেদনকারীর মোবাইল নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তারপর এখানে এনআইডি কার্ডের নাম্বারটিও আপনাকে টাইপ করতে হবে এবং এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করার পরে যারা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনের মিটার নেবেন সেক্ষেত্রে এখানে আপনার টিআই নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে, অর্থাৎ একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে, সেটার নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তবে ইউনিয়ন পর্যায়ে যারা মিটার নেবেন সেক্ষেত্রে টিন সার্টিফিকেটটি ম্যান্ডেটরি না। তারপর সংযোগস্থলের ঠিকানা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে জেলা উপজেলা সিলেক্ট করবেন। তারপর ইউনিয়ন পরিষদ সিলেক্ট করবেন। তারপর এখানে পোস্ট অফিসের তথ্যটা আসছে না, এটা না দিলেও চলবে। তারপর এখানে গ্রাম আপনার সিলেক্ট করে দিতে হবে। আপনি যেখানে মিটার নেবেন আপনার সংযোগস্থলের গ্রামের নামটা এখানে দিবেন। তারপর এখানে এলাকার নম্বর আপনি ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন। ওয়ার্ড নাম্বার দেওয়ার পরে আপনি যেখানে মিটার নেবেন, অর্থাৎ আপনার যে একটি খতিয়ান বা দলিল রয়েছে আপনার দাগ নাম্বারটি এখানে দিতে হবে। তারপর জমির মালিকানার ধরন, যদি আপনি নিজে মালিক হন সেক্ষেত্রে নিজস্ব সিলেক্ট করবেন। তাছাড়া সরকারি বা বারাকৃত জায়গা বাকি দুটি অপশন থাকবে। আমরা এখান থেকে নিজস্ব সিলেক্ট করে মালিকের নামটা এখানে টাইপ করে দিলাম। তারপর স্থায়ী ঠিকানা, যদি আপনার সংযোগস্থলের ঠিকানা স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে আপনি এখানে একটি টিক বক্স পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলে আপনার সংযোগস্থলের ঠিকানাটি স্থায়ী ঠিকানা হিসেবে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আপনার টেরিফের ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের মিটার নেবেন। যদি বাসাবাড়ির জন্য মিটার নেন সেক্ষেত্রে আবাসিক সিলেক্ট করবেন এবং যারা দোকানপাট মার্কেটের জন্য নেবেন সেক্ষেত্রে বাণিজ্যিক সিলেক্ট করবেন। তাছাড়া এখানে আরও অন্যান্য খাত রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে আবাসিক সিলেক্ট করে দিলাম। তারপর টেরিফ LTA, এটা সিলেক্ট করতে হবে। তারপরে ফিজ, এক ফিজ হলে এক ফিজ সিলেক্ট করবেন। তারপর বোর্ড সিলেক্ট করে দিতে হবে। তারপর আবেদনকৃত লোড আমরা এখানে 1 কিলোওয়াট রাখলাম, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। ওকে, তারপর নিচে সংযোগ যে সেকশনটা রয়েছে এখানে বৈদ্যুতিক সরঞ্জামাদির মধ্যে আপনি এখানে যেটা করবেন অন্যান্য অপশন সিলেক্ট করে এখানে আপনার মোট আইটেম এর যে লোডটা আমি 50 ওয়াট করে 20টা আইটেম দিয়ে 1 কিলোওয়াট মিল করে নিলাম। এখানে আপনার বৈদ্যুতিক সরঞ্জামাদির এই সেকশনে আমি এভাবে জাস্ট একটা সেকশন 1 কিলোওয়াট আমি দেখিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে আইটেমগুলো দেখাতে পারেন। তারপর নিচে ভৌগোলিক তথ্য এখানে
আসলে ভৌগোলিক তথ্য প্রয়োজন নেই। নিচে জাস্ট আমরা সরাসরি সংযুক্তি সেকশনে এসে প্রথমে হচ্ছে আবেদনকারী একটি ছবি এখানে আমরা আপলোড করে দিচ্ছি। তবে অবশ্যই 300 কিলোবাইটের ভিতরে আপনাকে আপলোড করতে হবে। তারপর ডান পাশে এনআইডি কার্ড সংযুক্তির একটা অপশন রয়েছে, এনআইডি কার্ডটা আপলোড করতে হবে এবং এনআইডি কার্ড আপলোড করার পরে আপনি যেখানে মিটার নেবেন সেই জায়গার একটি খতিয়ান আপনাকে আপলোড করতে হবে। আমরা এখান থেকে খতিয়ানটা আপলোড করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা ফাইল 300 কিলোবাইটের ভিতর আপলোড করতে হবে। তারপর যদি আপনার নামে পূর্বে মিটার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একই নাম হলে এবং সংযোগস্থলের যে পূর্বের যে বিদ্যুৎ বিলের কপি সেটা আপনি আপলোড করে এখানে সেভ করে দিবেন। তারপর নিচে হচ্ছে টিআইএন নাম্বার, অর্থাৎ যারা টিন সার্টিফিকেট নাম্বার দিবেন পৌরসভার ভিতরে কিংবা সিটি কর্পোরেশনের ভিতরে, সেক্ষেত্রে হচ্ছে টিন সার্টিফিকেটটা আপলোড করে দিবেন। ওকে, ডকুমেন্টসগুলো আমরা এখান থেকে যেটা নেসেসারি আমরা ডকুমেন্টসগুলো আপলোড করে দিলাম। তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে পল্লী বিদ্যুতের সমস্ত শর্তাবলীতে আপনি একমত, এটাতে টিক দিবেন। তারপর নিচে হচ্ছে একটি ক্যাপচা নাম্বার থাকবে, ক্যাপচা নাম্বারটি টাইপ করবেন। টাইপ করে নিচে যে সংরক্ষণ করুন যে বাটনটা রয়েছে আপনাকে সংরক্ষণ করুনের উপরে ক্লিক করতে হবে। ফর্মটি জমা দেওয়ার পর খালি কিংবা অসঙ্গতিপূর্ণ ইনপুটগুলো যাচাই করা সম্ভব। অর্থাৎ এখানে আমরা একটি তথ্য এখানে স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে এখানে দেখেন আমি যে ভৌগোলিক তথ্যের যে অপশনটা এটা স্কিপ করেছিলাম। এখানে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে দূরত্ব কত ফুট সেটা উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে এখানে পার্শ্ববর্তী গ্রাহকের একটি বই নম্বর প্রয়োজন হবে যেখানে মিটার নেবেন। প্রথমে হচ্ছে এখানে পার্শ্ববর্তী যে একটি বিদ্যুৎ বিলের কপি সংগ্রহ করবেন। বিদ্যুৎ বিলের কপি থেকে হচ্ছে আপনি গ্রাহকের বই নাম্বার ও হিসাব নাম্বার টাইপ করার সাথে সাথে অটোমেটিক গ্রাহকের নামটি এখানে চলে আসবে বা ভেরিফাইড হবে। তারপর নিচে হচ্ছে আপনাকে সংরক্ষণের উপরে ক্লিক করতে হবে ক্যাপচা নাম্বারটি বসানোর পরে, এবং ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার আবেদনটি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে লগ ইন করার জন্য আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেছেন আপনার মোবাইল নাম্বারে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। অ্যান্ড ইউজার আইডি পাসওয়ার্ডটি কালেক্ট করার পরে আপনি যে এসএমএসটি পাবেন সেখান থেকে হচ্ছে আপনি মূলত কালেক্ট করতে পারবেন। ওকে, এখন আমরা বাকি প্রসেসটা দেখব কিভাবে কমপ্লিট করতে হয়। অর্থাৎ একটা আর্থিং রোডের মেমো আপনাকে আপলোড করতে হবে এবং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফিটি হচ্ছে আপনাকে পেমেন্ট করতে হবে। তার জন্য আমরা সরাসরি লগ ইন সেকশনে চলে যাব। ওকে, এবং এই সাইটটার মধ্যে আপনি কিন্তু একদমই উপরে ডান পাশে একটি লগ ইন বাটন দেখতে পারবেন। আপনাকে লগ ইন বাটনের উপরে ক্লিক করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পাওয়ার পরে। ওকে, ক্লিক করার পরে হচ্ছে আপনি লগ ইন সেকশনটা দেখতে পারবেন। এখানে একটি ইউজার আইডির বক্স থাকবে এবং একটি হচ্ছে পাসওয়ার্ডের একটি বক্স থাকবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনি বসিয়ে নেবেন বা টাইপ করে নেবেন, এবং টাইপ করার পর এখানে লগ ইন করুনের উপরে ক্লিক করলে হচ্ছে আপনাকে আপনার ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে। এবং ড্যাশবোর্ডটাতে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে মিটারটি আবেদন করেছি এটা হচ্ছে বর্তমান অবস্থা যদি আমরা লক্ষ্য করি এটা খসড়া হিসেবে কিন্তু আপনার আবেদনটি প্রথমে হচ্ছে সাবমিট হবে, এবং এখানে আমাদের আবেদন ফিটি জমা হয়েছে কিনা আপনি যদি ডান পাশে লক্ষ্য করেন একদমই ডান পাশে এখানে কিন্তু আমাদের আবেদন ফিটি জমা হয়নি। ওকে, তার জন্য আপনি এখানে বাম পাশে একটি এডিট বাটন পাবেন। আমরা 2 নম্বর যে খসড়াটি রয়েছে এটাই মূলত হচ্ছে আমরা এখন অ্যাপ্লিকেশন করলাম, এবং এটার হচ্ছে আমরা এখন যে আর্থিং রোডের মেমো সেটা আমরা এখন আপলোড করব। তার জন্য হচ্ছে আপনি বাম পাশে যদি লক্ষ্য করেন এখানে এডিট বাটন রয়েছে খসড়ার, আমরা এডিট বাটনটির উপরে ক্লিক করব, এবং ক্লিক করার পরে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা আপনি মূলত এখানে প্রথমে দেখতে পারবেন। এবং এখানে যদি আপনার কোনো তথ্য ভুল থাকে আপনি কিন্তু এখানে সেকেন্ড স্টেপ আপনি কারেকশন করার অপশন পাচ্ছেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন এবং নিচের দিকে স্ক্রল করে আপনি যখন আসবেন আসার পর এখানে ওয়ারিং এর তথ্য একটি রয়েছে সেকশন, ওয়ারিং তথ্যতে আপনি ওয়ারিং সম্পন্ন করেছেন কিনা এটি হ্যাঁ সিলেক্ট করবেন। যেহেতু আপনি মিটার নেবেন অবশ্যই আপনার ওয়ারিং সম্পন্ন থাকতে হবে। আপনি এখানে ওয়ারিং সম্পন্ন হয়েছে কিনা এটি হ্যাঁ দিয়ে দিবেন বা হ্যাঁ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে গ্রাউন্ডিং রড মেমো নাম্বার, অর্থাৎ আপনার যে আর্থিং রডের মেমোটি রয়েছে সেটাতে হচ্ছে একটি মেমো নাম্বার রয়েছে, মেমোটার উপরে আপনারা এখানে মেমো নাম্বারটি টাইপ করবেন। তারপর হচ্ছে এখানে মেমো সংযুক্তির মধ্যে আপনার যে আর্থিং রডের মেমোটি সেটা হচ্ছে আপনাকে 300 কিলোবাইটের ভিতরে আপনাকে আপলোড করতে হবে। যদি আপনি 300 কিলোবাইটের উপরে আপনি ফাইলটি আপলোড করা ট্রাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটি আপলোড হবে না। সো আপনাকে
প্রথমে হচ্ছে ফাইলগুলো 300 কিলোবাইটের ভিতরে আপনাকে রিসাইজ করে নিতে হবে বা সাইজ করে নিতে হবে। ওকে, আমরা এখান থেকে আর্থিং নোডের মেমোটা আপলোড করে দিচ্ছি। অ্যান্ড আপলোড করার পরে আপনি নিচের দিকে লোকেশন মন্তব্য নামে একটি বক্স দেখতে পারবেন বা একটি সেকশন দেখতে পারবেন, যেখানে হচ্ছে আপনার যে সংযোগ স্থলে আপনি মিটার নেবেন সেই সংযোগ স্থলের ঠিকানাটা হচ্ছে আপনাকে প্রপারলি এখানে সুন্দরভাবে বাংলায় টাইপ করে দিতে হবে আপনি যেখানে মিটার নেবেন। ওকে, তারপর নিচের দিকে স্ক্রল করে আপনি যখন সাবমিটের উপরে ক্লিক করবেন, আপনি এখান থেকে এরকম একটি পপআপ দেখতে পারবেন। এখানে হ্যাতে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি সঠিকভাবে জমা হয়েছে এরকম একটি মেসেজ দেখতে পারবেন। তারপর ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদন ফিটি কিন্তু এখনো জমা হয়নি। সো আমরা এখন দেখব কিভাবে হচ্ছে মিটারের যে অ্যাপ্লিকেশন ফি সেটা কিভাবে পেমেন্ট করতে হয়। তার জন্য সেম আমরা পুনরায় সাবমিট সেকশনের এডিট বাটনে ক্লিক করব এবং ক্লিক করে এখান থেকে আবেদন ফি রসিদ নামে একটি বাটন থাকবে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পরে আপনি ডান পাশে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু বিল নম্বরের একটি অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই বিল নাম্বারটির মাধ্যমে হচ্ছে আপনাকে ফিটি পেমেন্ট করতে হবে। ওকে, আমরা এখান থেকে বিল নাম্বারটি কপি করে আমাদের যে রকেট অ্যাপস রয়েছে আমরা রকেট অ্যাপসে চলে যাচ্ছি এবং রকেটের মাধ্যমে ফিটা পেমেন্ট করব। তার জন্য রকেট অ্যাপসে এসে আপনি হচ্ছে বিল পের যে সেকশনটি রয়েছে আপনি বিল পেতে ক্লিক করবেন। তারপর উপরে সার্চ বিলারে আপনি টাইপ করবেন 6070 লিখে সার্চ করলে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি এর সেবাটি পেয়ে যাবেন। এবং পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফিতে ক্লিক করার পরে প্রথমে কিন্তু ওই যে আমরা দেখতে পাচ্ছি যে বিল নাম্বারের যে একটি সেকশন সেটা এখানে রয়েছে, এবং আমরা আবেদন ফি জমা দান এর যে একটি রসিদ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা বিল নাম্বারটি কালেক্ট করেছি, এবং এখানে হচ্ছে বিল নাম্বারটি আপনাকে টাইপ করতে হবে। তারপর হচ্ছে নিচে আপনি যার মিটার নেবেন সেক্ষেত্রে আদার সিলেক্ট করে ওনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে হচ্ছে নিচে বেলিটির উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে 138 টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে। তারপর জাস্ট আপনি রকেটের পিন নাম্বারটি টাইপ করে হচ্ছে আপনি যখন ট্যাপ করবেন এবং সাথে সাথে হচ্ছে আপনার 138 টাকা অ্যাপ্লিকেশন ফিটা কেটে নেবে। এবং কেটে নেওয়ার পরে এখন আমরা দেখব আমাদের আবেদনের অবস্থা। এবং আপনি যদি সাবমিটের যে সেকশন রয়েছে, এখানে আমরা সাবমিটের এর যে সেকশনে আমরা 2টি মিটারে আবেদন দেখতে পাচ্ছি, আগে একটি ছিল এখন আমরা একটি করেছি, এবং এখানে আবেদন ফি জমা কিন্তু হ্যাঁ দেখাচ্ছি গ্রিন কালারে। আপনারা যদি ডান পাশে লক্ষ্য করেন আমাদের আবেদন ফিটি জমা হয়েছে, এবং বাম পাশে এডিট বাটনের উপরে ক্লিক করে আপনি এখন যেটা করবেন শুধু প্রিন্ট বাটনের উপরে ক্লিক করলেও কিন্তু আপনি হচ্ছে আপনার আবেদনের যে অ্যাপ্লিকেশন কপি সেটা আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন বা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। তো এভাবে আপনারা যারা 2026 সালে নতুন সাইটে পল্লী বিদ্যুৎ মিটারে আবেদন করতে চাচ্ছেন খুব ইজিলি কিন্তু ঘরে বসে আপনারা নতুন মিটারে আবেদন করতে পারবেন। তবে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।